রোম সম্রাট হেরাক্লিয়াসেরও একটি ঘটনা রয়েছে। আমি একটি জুমা এখানে আলোচনা করেছিলাম। রোম সম্রাটের নাম ছিল হেরাক্লিয়াস। হেরাক্লিয়াসের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্র প্রেরণ করেছিলেন, চিঠি প্রেরণ করেছিলেন। পারস্য সম্রাটদের কাছেও ইসলামের দাওয়াতের জন্য পত্র প্রেরণ করা হয়েছে। এইভাবেই বিভিন্ন দেশের রাষ্ট্রপতি, গভর্নরদের কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্র প্রেরণ করেছিলেন। কেহ কেহ তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি পেয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দিয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত যারা চিঠি নিয়ে গিয়েছিলেন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক বাদশাহ আপনার এই চিঠিকে ছিঁড়ে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের ভূখণ্ডটা ঠিক এরকম টুকরো টুকরো হয়ে যাবে। রোম সম্রাট হেরাক্লিয়াস এর ঘটনা বিশদ আলোচনা, বিশাল এক হাদিস রয়েছে বুখারী মুসলিমে, বিশাল হাদিস। হাদিসের আলোকে যদি আমি প্রতি লাইন বাই লাইন বলতে যাই, আমরা জুম্মার যে আলোচনার সময় পাই অন্তত কোনো রকম সংক্ষেপ করে বললে 2 দিন লাগবে। কারণ আমরা জুমার আলোচনার যে সময়টুকু পাই এই সময়ের জন্য 2 দিন। মূলত যদি আমরা একদিন আলোচনা করি এবার যতক্ষণ লাগতে পারে পুরো হাদিসের আলোকে। আবু সুফিয়ান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটাত্মীয় ছিল, কুরাইশ বংশের। হেরাক্লিয়াস যখন পত্রটি হাতে পেল জিজ্ঞেস করলো, তিনি পত্রটাকে ছিঁড়লেন না। কেননা সে খ্রিস্টানদের যেই ইঞ্জিল কিতাব ছিল এই কিতাবের উপরে তার পাণ্ডিত্য ছিল, পড়াশোনা ছিল, জ্ঞান ছিল। তো তিনি এই পত্রটা পাওয়ার পর চিন্তা করলেন, একজন দূত তো আসবেন, একজন নবী আসবেন, এটা আমাদের গ্রন্থেই রয়েছে। তাহলে যাচাই করা দরকার যে পত্রটা প্রেরণ করলো ইনি কি আসলে সত্য নবী নাকি নবী দাবি করা কোনো ব্যক্তি। তো তার ব্যাপারে খোঁজখবর নিতে হলে কুরাইশ বংশেরই কেউ একজন যদি তার সাথে উঠা বসায় সান্নিধ্যে ছিল এরকম একজনকে পেয়ে যান, তাহলে তার কাছ থেকে হেরাক্লিয়াস জানতে পারবে। এই সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে বুখারীতে। এখন আমি ওই দিকে আর যাব না।